প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের চ্যাপ্টার 9 আয়ের 7 থেকে আমি দুইটা অঙ্ক করব, 7 এ এবং 7 বি। এটা হচ্ছে এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। তোমরা এই ক্লাসগুলো ভালো করে ফলো করবা, দেখবা যে ম্যাথগুলো ভালো করে সলভ করতে পারবে। তাহলে এখানে বলছে কি, দেখো y সমান p প্লাস qx ইন্টু e টু দি মাইনাস 2x হলে প্রমাণ করো যে d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস 4 dy dx প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। তা এখন এখান থেকে আমাদের মূলত আছে তোমার সর্বোচ্চ দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর দুইবার ডিফারেন্সিয়েট করতে হলে তোমার আগে একবার করা লাগবে, ঠিক আছে? তা আমরা এখন যে শর্তটা দেওয়া আছে, ওই দেওয়া আছে শর্ত থেকে শুরু করে দেখো। দেওয়া আছে y is equal to p plus qx into e to the minus 2x, এটা দেওয়া আছে। এখন দেখো প্রমাণের সুবিধার্থে আমি একটা কাজ করি, এই যে e to the minus 2x আছে, এটা যদি আমি বাম পক্ষে নিয়ে আসি তাহলে এমন হয়ে যায় e to the power 2x is equal to কত, p plus qx, এটা থেকে গেল এভাবে। এবার আমি দুই পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। দেখো এখানে y কে আমি u ধরি আর এটাকে b ধরি, তাহলে u বিশুদ্ধে যদি ডিফারেন্সিয়েশন করি দুই পক্ষকে আমি, তাহলে y কে আমি লিখব dy dx। যেহেতু আমাদের এখানে y এর একবার ডিফারেন্সিয়েশন dy dx আছে, দুইবারে d স্কয়ার y বাই dx স্কয়ার আছে, এই জন্য আমি এই y কে এখানে রেখে u ইন্টু d dx অফ v প্লাস e টু দি পাওয়ার 2x ইন্টু d dx অফ y ইজ ইকুয়াল টু p রে করলে 0 প্লাস qx রে করলে q ইন্টু x টু দি x রে করলে 1 আসে, তো y তে হলো e টু দি 2x রে করলে 2 ইন্টু e টু দি পাওয়ার 2x। দেখো e টু দি x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি x হয়, আমি সেই অনুযায়ী e টু দি x 2x এর ডিফারেন্স করলে e টু দি 2x হয়, কিন্তু মূলত এই 2x তো আসলে x না, এই জন্য 2x এর ডিফারেন্সিয়েশন করলে 2 ইন্টু 1 হয়, মানে 2 হয়, সেই 2টা এর সাথে গুণ আকারে বসে গেল, প্লাস e টু দি পাওয়ার 2x থেকে গেল ইন্টু y রে করলে তোমার আসে dy dx। বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা? এবার ডান পক্ষে দেখো কত q আসে। তা এখন আমরা এখানে আমরা করব কি, দেখো এই যেহেতু আমাদের এখানে একবার ডিফারেন্সিয়েশন চলে আসছে dy dx, তাহলে আমাদের দুইবার আনতে গেলে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করার আগে এটিকে আমি সাজিয়ে লিখি, 2y রেখে দিলাম এখানে ইন্টু e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2x ইন্টু dy dx ইজ ইকুয়াল টু কিউ। এই লাইনে আমি কোনো ডিফারেন্সিয়েশন করিনি, এখানে জাস্ট এই 2টাকে আমি y এর সঙ্গে এনে বাম পাশে রেখেছি, একটু কাজ করেছি। এবার দেখো এইটাকে আমি u এবং এইটাকে v ধরবো, তাহলে u এবং v যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে এবং এরা দুইজনই x এর ফাংশন যদি হয়, তাহলে u v সূত্রে যাবে, তাহলে u ইন্টু, তার মানে u বলতে এখানে 2y থেকে যাবে d dx অফ e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2x থেকে গেল ইন্টু d dx অফ 2y প্লাস এটাও কিন্তু u v সূত্রে যাবে। দেখো এটা u এবং এটা আছে v, তাহলে e টু দি পাওয়ার 2x থেকে গেল dy dx কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy dx বসে যাবে ইন্টু এই e টু দি 2x কে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এটা হচ্ছে v, এটা ডিফারেন্সিয়েশন করলে 2 ইন্টু e টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু কিউ রে করলে 0, কিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে আমি ইউ রেখে দিলাম, ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ প্লাস এই অংশের জন্য দেখো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি,
তাহলে ইউ ইন্টু ডিডিএক্স অফ বি মানে ডিডিএক্স অফ ডি ওয়াই ডিএক্স করলে তোমার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ডিএক্স বসে গেল, আর ই টু দি টু এক্স করলে টু ইন্টু ই টু দি টু এক্স ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে কনস্ট্যান্ট, এটা করলে 0 আসে। তা এখন এখান থেকে দেখো আমরা লিখতে পারি টু ওয়াই ডিডিএক্স অফ টু এক্স, এটা করলে আসে কত, টু ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু টু, এই টুটা বাইরে থেকে গেল, আর ওয়াইকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে ডি ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার টু এক্স থেকে গেল, আর এটা আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ডিএক্স থেকে গেল ইন্টু টু ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখান থেকে আমরা একটা কাজ করে দেখো, প্রত্যেক পদের সাথে ই টু দি টু এক্স আছে, দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমি ই টু দি টু এক্স দিয়ে ভাগ করে দিই দুই সাইডে, তাহলে ভাগ করে দিলে তোমার এখানে থাকে ফোর ওয়াই প্লাস টু ডি ওয়াই ডিএক্স প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস টু ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তা এখন এখান থেকে আমি লিখতে পারি দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ডিওয়াই ডিএক্স মানে ফোর ডি ওয়াই ডিএক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু 0। দেখো এইটি আমাদের প্রমাণ করতে বলছিল, খেয়াল করে ওই যে অঙ্কটা, যে ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এক্স টু দি ই টু দি মাইনাস টু এক্স হলে প্রমাণ করা যায় ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ফোর ওয়াই সমান 0। তাহলে আমাদের দেখো প্রমাণ এটা হয়ে গেছে, এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটি প্রমাণ করতে বলছে, তার মানে এটা আমরা বলতে পারি যে প্রমাণিত। তাহলে এই ম্যাথটা আমাদের হয়ে গেল, তোমরা এটা ভালো করে দেখবা। এরপরে দেখো দেখো সাথে সি থেকে বলছে তোমার ওয়াই সমান সমান ই টু দি এক্স কজ এক্স হলে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই সমান 0, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তার মানে এই প্রমাণের ভিতরে এখানে আমরা দেখছি কয়বার, দুইবার ডিফারেন্সিয়েশন আছে, যে ওয়াই টু আছে, তার মানে আমাদের একবার আগে করব তারপরে দুইবার যাব। তাহলে এখানে দেখো দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি এক্স কজ এক্স। এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করতে পারি আমি লিখতে পারি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ই টু দি এক্স রেখে দিলাম, আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে তোমার মাইনাস সাইন এক্স আসে, প্লাস কজ এক্স রেখে দিলে ই টু দি এক্স করলে ই টু দি এক্সই আসে। ই টু দি এক্স একটা ভালো ফাংশন, এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যেটাই করো তোমার ই টু দি এক্সই থেকে যায়। তাহলে এখান থেকে আসে আমাদের ওয়াই ওয়ান সমান সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। এটা আমাদের একবার ডিফারেন্সিয়েশন হলো, আমার প্রমাণে লাগবে দুইবার, এই জন্য এই ওয়াই ওয়ানকে যদি আবার ডিফারেন্সিয়েশন করতে আসবে ওয়াই টু ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলাম, ই টু দি পাওয়ার এক্স থেকে গেল, আর সাইন এক্স করলে তোমার আসে কত কজ এক্স প্লাস সাইন এক্স রেখে দিলাম, ই টু দি এক্স করলে ই টু দি এক্সই আসে। একটু আগেই বলছি আমরা, দেখো ই টু দি এক্স ডিফারেন্স করলে ই টু দি এক্স আসে। তাহলে তোমার মাইনাস এইটুকুটি আমি ডিফারেন্স করলাম, এই যে দেখো এখানে সমান না, ই টু দি মাইনাস ই টু দি এক্স সাইন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ই টু দি এক্স। এবার তোমার এখানে প্লাস দিয়ে এইটি দিয়ে ইউপি করবো আমরা, দেখো ই টু দি এক্স থেকে গেল, আর কজ এক্সটা করলে
মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স থেকে গেলে ই টু দি এক্স বলে ই টু দি এক্স আসে। তাহলে এখান থেকে আমাদের দেখো ওয়াই টু ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি এক্স কজ এক্স মাইনাস ই টু দি এক্স সাইন এক্স মাইনাস ই টু দি এক্স সাইন এক্স প্লাস ই টু দি এক্স এক্স কজ এক্স। ই টু দি এক্স কজ এক্স আর এটা কেটে যায়, তাহলে তোমার থাকছে তাহলে ই টু দি এক্স মাইনাস অফ ই টু দি এক্স কজ এক্স প্লাস ই টু দি সাইন এক্স থেকে গেলো ই টু এক্স করলে এত প্লাস ই টু দি কজ এক্স হলো মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স এত, তাহলে মাইনাস ই টু দি এক্স কজ এক্স মাইনাস ই টু দি এক্স সাইন এক্স মাইনাস ই টু দি এক্স সাইন এক্স প্লাস ই টু দি এক্স কজ এক্স, তাহলে এটা কেটে যায়। তাহলে এখান থেকে আমার থাকছে ওয়াই টু ইজ ইকুয়াল টু মাইনাস টু ই টু দি এক্স সাইন এক্স। তা এখন এখান থেকে দেখো আমরা একটা কাজ করতে পারি, ওয়াই টু ইজ ইকুয়াল টু এইটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, তাহলে এখান থেকে মাইনাস ই টু দি এক্স কজ এক্স সমান লেখা যাচ্ছে এইটা মাইনাস এটা, অর্থাৎ কিনা ওয়াই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ইন্টু এর সাথে একটা 2 হবে। তার মানে তোমার এইটুকুর মান দেখো, যে আমরা জানি মাইনাস ই টু দি এক্স সাইন এক্স, এইটির মান হচ্ছে তোমার ওয়াই ওয়ান মাইনাস ই টু দি এক্স কজ এক্স, মানে ওয়াই ওয়ান মাইনাস ই টু কজ এক্স, আর এর সাথে একটা 2 ছিল, সেই 2 মানটা বসাই দিলাম। তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারি ওয়াই টু ইজ ইকুয়াল টু 2 ওয়াই ওয়ান মাইনাস 2 ই টু দি এক্স cos x y2 is equal to 2y1 minus e to the x cos x minus 2y, অতএব y2 minus 2y plus 2y1 plus 2y is equal to 0। দেখো আমাদের প্রমাণ করতে বলছিল যে y is equal to e to the x cos x হলো y2 minus 2y1 plus 2y সমান 0, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, অতএব সত্য প্রমাণিত হলো। তাহলে এখন এই অধ্যায় থেকে আমরা এই দুইটা অঙ্ক দেখলাম ভালো মতো, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা ম্যাথ নিয়ে খুব মানে চেষ্টা করো, না হলে দেখা যাচ্ছে তোমার বোর্ড পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে। বোর্ড পরীক্ষায় যখন পরে বেশিরভাগ বছর প্রশ্ন খারাপ হয়, এই কারণে তোমরা ম্যাথের প্রতি খুব জোর দাও। আর আমি এই অনলাইনে ক্লাসগুলো নিয়মিত দেবো, তোমরা ক্লাসগুলো দেখলে উপকৃত হবে আশা করি।